তুঙ্গনাথ মন্দিরটি ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডের চোপতা শহরে অবস্থিত। মন্দিরটি প্রায় 1000 বছরের পুরনো বলে অনুমান করা হয়। এই প্রাচীন মন্দিরটি পাথর দ্বারা নির্মিত এবং উত্তর ভারতীয় স্থাপত্য শৈলীতে তৈরি। মন্দিরের স্থাপত্য শৈলী এবং কারুকার্য প্রাচীন ভারতীয় সংস্কৃতির নিদর্শন বহন করে। মন্দিরের প্রধান দেবতা হলেন শিব এবং মন্দির চত্বরটি শিব পুরাণ এবং মহাভারতের গল্পের সঙ্গে সংযুক্ত। তুঙ্গনাথের নাম এসেছে তুঙ্গ শিখর বা চূড়া এবং নাথ প্রভু শব্দ থেকে, যার অর্থ চূড়ার প্রভু। পঞ্চ কেদার হল কেদারনাথ, মদমহেশ্বর, তুঙ্গনাথ, কল্পেশ্বর এবং রুদ্রনাথ। এদের মধ্যে তৃতীয় কেদার তুঙ্গনাথ উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত। এটি বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির হিসাবেও খ্যাত, যার উচ্চতা প্রায় 12,073 ফুট। মন্দাকিনী এবং অলকানন্দা নদীর উপত্যকায় অবস্থিত তুঙ্গনাথ। পঞ্চকেদার হল উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ে অবস্থিত ভগবান শিবের 5টি পবিত্র মন্দির। পৃথিবীর সর্বোচ্চ এই শিব মন্দির চন্দ্রশিলা শিখরের কোলে তুঙ্গনাথ পাহাড়ের মাথায় অবস্থিত। গ্রানাইট পাথর দিয়ে তৈরি মন্দিরটির গঠন অনেকটা কেদারনাথের মতোই। মন্দিরের গায়ে রয়েছে সুন্দর কারুকার্য আর চূড়াতে তামার পাতের উপর সোনার প্রলেপ দেওয়া অংশ। সামনের বাঁধানো অংশের এক পাশে আছে পঞ্চ ঈশ্বরী মাতা, ভগবান বিষ্ণু, গৌরীশঙ্কর পিতৃদেব ও ভৈরবনাথ। গর্ভমন্দিরের ভেতরে রয়েছে লিঙ্গমূর্তি এবং পিছনে আছে শঙ্করাচার্যের তৈলচিত্র। বাঁ দিকে আছে কাল ভৈরব এবং ডান দিকে ঋষি বেদব্যাস। মন্দিরের সামনে রয়েছে নন্দীর মূর্তি। কেদারনাথের মন্দিরে রওয়াল ব্রাহ্মণরা পুজো করলেও শঙ্করাচার্যের সময়কাল থেকেই এখানে দক্ষিণ ভারতীয় লিঙ্গায়েত ব্রাহ্মণরা পুজো করেন। তুঙ্গনাথের উপরে 13,163 ফুট উচ্চতায় পাহাড়ের চূড়ায় চন্দ্রশিলা অবস্থিত, যেখান থেকে হিমালয়ের 360 ডিগ্রি কোণে চারপাশে চৌখাম্বা, নন্দাদেবী, নন্দাঘুন্টি, পালকি, কামেট, নীলকণ্ঠ, সুদর্শন, মেরু সুমেরু শিবলিঙ্গ প্রভৃতি তুষার ধবল শৃঙ্গ দেখা যায়। কথিত আছে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে ভাতৃহত্যার পাপ মোচন করতে পাণ্ডবরা শিবের পুজো করার সিদ্ধান্ত নেন। তারপর তারা পূজার জন্য বারাণসীতে গিয়ে উপস্থিত হলেও দেবাদিদেব মহাদেবের দর্শন পান না। মহাদেব পাপীদের হাতে ধরা দেবেন না বলে মহিষ রূপ ধারণ করেন এবং হিমালয় পর্বতমালার উত্তরাখণ্ডের গুপ্তকাশীতে গিয়ে লুকিয়ে যান। পাণ্ডবরা তাকে খুঁজতে খুঁজতে উত্তরাখণ্ডে এসে পৌঁছালে মহাদেব এ পাহাড় থেকে ও পাহাড় পালিয়ে বেড়ান। পাণ্ডবরা তার পিছু পিছু ধাওয়া করলেও তাকে ধরতে অসমর্থ হন, কিন্তু কোনো কোনো স্থানে তার মহিষরূপী মহাদেবের লেজ এবং শিং স্পর্শ করতে পেরেছিলেন। আর ঠিক এরপর থেকেই স্পর্শিত অংশের স্থানগুলি পঞ্চকেদার নামে পরিচিত হয়। তৃতীয় কেদার তুঙ্গনাথে মহাদেবের বাহু পতিত হয়। পুরাণ অনুযায়ী তৃতীয় পাণ্ডব অর্জুন এই মন্দির প্রতিষ্ঠা করে বলে জানা যায়, কিন্তু পরবর্তীতে শঙ্করাচার্য নতুন করে এই মন্দির আবার নির্মাণ করেন এবং তিনি প্রথম মন্দিরে নিয়মিত পূজার প্রচলন করেন। এই মন্দিরে মহিষরূপী শিবের মস্তকের অংশ পূজিত হয়। এছাড়াও জানা যায় শিবের বর পেতে লঙ্কাধিপতি রাবণ তুঙ্গনাথে এসে তপস্যা করেছিলেন। আবার রাবণকে বধ করে রামচন্দ্র চন্দ্রশিলা শিখরে তপস্যা করেন।